সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাদ্রাসা শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতা কবে পাবেন জানালো মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাদ্রাসা শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতা কবে পাবেন জানালো মন্ত্রণালয়। দেশের বেসরকারি স্কুল কলেজের এমপিএভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দেওয়া হচ্ছে। হয়রানিমুক্ত হওয়ায় এতে খুশি শিক্ষকরা। সরকার এখনও মাদ্রাসা শিক্ষকদের ইএফটি পদ্ধতিতে বেতন দিতে পারছে না। এ নিয়ে মাদ্রাসা শিক্ষকরা ক্ষুব্ধ। এবার মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর কবিরুল ইসলাম। তিনি বলেন, আগামী এপ্রিলের মধ্যে মাদ্রাসা শিক্ষকদের জন্যও ইএফটি চালু করতে কাজ চলছে। দ্রুত এ কাজ শেষ হবে। মঙ্গলবার 14 জানুয়ারি বিকেলে সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ইরাপ সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা জানান। কবিরুল ইসলাম বলেন, স্কুল কলেজের শিক্ষকদের ইএফটি চালু করা হয়েছে। সে সময় প্রায় 10,000 জাল শিক্ষক ধরা পড়েছে। এতে 500 কোটি টাকার বেশি গচ্ছার হাত থেকে রেহাই মিলেছে। মাদ্রাসাও ইএফটি চালু করলে এমন অসাধু শিক্ষকদের চিহ্নিত করা সম্ভব হবে। মত বিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব মাদ্রাসা অনুবিভাগ মোহাম্মদ নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আয়াতুল ইসলাম, কারিগরি অনুবিভাগ শামসুর রহমান খান, প্রশাসন ও অর্থ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, উন্নয়ন অনুবিভাগ মোহাম্মদ আজিজ তাহের খান, অডিট ও আইন ইরাবের সভাপতি ফারুক হুসাইন, সাধারণ সম্পাদক সুলাইমান ইসলাম, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, মীর মুহাম্মদ জসিম সহ সংগঠনটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।